Dear students, welcome to online class. Today's online class. How are you? Hope you are well by the grace of Almighty Allah. Today we will discuss class 7, unit 3, lesson 1. Topic name: Prize Giving Day at School. Unit 3, lesson 1. Open your book and take your writing instrument, please. Open your book, page number 17. Page number 17. And look at the book, please. At first, some keywords. Give some keywords. At first, keywords হচ্ছে eminent, outstanding performance. অর্থাৎ eminent অর্থ হচ্ছে বিখ্যাত, outstanding অসাধারণ, পারফরম্যান্স পারদর্শিতা বা কার্য সম্পাদন। তো আমরা যখন একটা কিছু জানতে চাইব, যে ইংলিশ কোনো প্যাসেজ পড়তে যাব, আমাদের বাংলা বুঝতে হয়, না হয় আমরা কোনো কিছু প্যারাগ্রাফ বা লেটার কোনো কিছু রেডি করতে পারি না। অবশ্যই আমাদের বাংলা বুঝতে হবে, তাই বাংলা বুঝে সবসময় পড়বা, এই জন্য বাংলা জানাটা অবশ্যই দরকার। তো দেওয়া আছে, লুক এট দি পিকচার অ্যান্ড ডিসকাস দি ফলোইং কোয়েশ্চেনস। অর্থাৎ পিকচারটি দেখো, পাশে যে একটা তোমাদের বইতে পিকচার আছে দেখতে পাচ্ছ, 2-3 জন স্টুডেন্টস সম্ভবত, সেখানে একজন ওমেন অর্থাৎ একজন মহিলা আছে, সম্ভবত চিফ গেস্ট। তো আমাদের টপিক নেম হচ্ছে প্রাইজ গিভিং ডে এট স্কুল, অর্থাৎ স্কুলে পুরস্কার বিতরণের দিন। তো সম্ভবত পিকচারে আমরা দেখতে পাচ্ছি যে একজন মহিলা স্টুডেন্টদের, একজন চিফ গেস্ট সম্ভবত স্টুডেন্টদের পুরস্কার বিতরণ করতেছেন, অর্থাৎ প্রাইজ দিচ্ছে। প্রাইজ মানে পুরস্কার। তো আমরা ডিটেলস জানতে পারবো যখন আমরা প্যাসেজটা বুঝবো। প্যাসেজের দিকে তাকাও, বইয়ের দিকে তাকাও তোমরা। রিড দি টেক্সট অ্যাবাউট প্রাইজ গিভিং সিরিমনি। টেক্সটটি পড়ো। এটি হচ্ছে প্রাইজ গিভিং সিরিমনি সম্পর্কে। সিরিমনি মানে অনুষ্ঠান, প্রাইজ গিভিং মানে পুরস্কার বিতরণ। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড। ফারাবি ইজ ফ্লোরাস বেস্ট ফ্রেন্ড, অর্থাৎ এখানে ফারাবি এবং ফ্লোরার মধ্যে কথা হচ্ছে। ফারাবি হচ্ছে ফ্লোরার সবচেয়ে ভালো বন্ধু। গুড, বেটার, বেস্ট। গুড মানে ভালো, বেটার, বেস্ট। বেস্ট মানে সবচেয়ে ভালো বন্ধু। অনেক বন্ধু হচ্ছে, তার সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে কে? ফারাবি। দে লিভ ইন দি সেম এরিয়া। তারা একই এলাকায় বাস করে। অলসো দে আর বোথ ইন ক্লাস 7। তারা উভয়ে, বোথ মানে উভয়, তারা উভয়ে মানে দুজনেই ক্লাস 7-এ পড়ে। বাট দে গো টু ডিফারেন্ট স্কুলস, কিন্তু তারা পড়ে ভিন্ন স্কুলে, ডিফারেন্ট স্কুলে পড়ে, আলাদা স্কুলে পড়ে। ডিফারেন্ট মানে আলাদা বা ভিন্ন। ইট ইজ এ স্কুল হলিডে। স্কুল হলিডে মানে স্কুলের ছুটির দিন। এদিন ছিল স্কুলের ছুটির দিন। ফ্লোরা হ্যাজ কাম টু ভিজিট ফারাবি। ফ্লোরা ফারাবির বাড়িতে বেড়াতে এসেছিল। দে আর টকিং। ফ্লোরা ওয়ান্টস টু, দে আর টকিং, তারা কথা বলছে। দে আর টকিং, টক মানে কথা বলা। তারা কথা বলছে। ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চাইল। ওয়ান্টস মানে চাওয়া, চাওয়া, ওয়ান্টস এটা তাৎক্ষণিক জানতে চাইল, তাই ওয়ান্টস হয়েছে। টু নো জানা। তো ফ্লোরা ওয়ান্টস টু নো, ফ্লোরা জানতে চাইল অ্যাবাউট দি প্রাইজ গিভিং ডে অফ ফারাবিস স্কুল, অর্থাৎ ফারাবির স্কুলে প্রাইজ গিভিং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইল। সিরিমনি মানে অনুষ্ঠান। ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে। তো ফারাবি বর্ণনা দিতে লাগলো ফ্লোরাকে, বললো যে ইয়েস্টারডে ওয়াজ আওয়ার স্কুল প্রাইজ গিভিং ডে।
অর্থাৎ গতকাল ছিল, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল ছিল আমাদের স্কুলের পুরস্কার বিতরণীর দিন। ফারাবি শেষ, ফারাবি বলল অন দিস অকেশন, এই উপলক্ষে, অকেশন মানে উপলক্ষ, অন দিস অকেশন এই উপলক্ষে আওয়ার স্কুল অডিটোরিয়াম, আমাদের স্কুল ছত্তর অর্থাৎ মাঠ, আমাদের স্কুল ছত্তর অডিটোরিয়াম, আমাদের স্কুল অডিটোরিয়ামে অ্যান্ড ইটস ডায়াস এবং ইহা একটি মঞ্চ তৈরি করা হয়েছে, ওয়ার ব্রাইটলি ডেকোরেটেড অর্থাৎ উজ্জ্বল বা ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, ডেকোরেটেড মানে সজ্জিত করেছিল, ডেকোরেটেড সুন্দরভাবে সজ্জিত করেছিল এই উপলক্ষে আমাদের স্কুল চত্বর এবং ডায়াস মঞ্চ, ডায়াস মানে হচ্ছে মঞ্চ। Prizes were also neatly displayed on a separate table on the dais অর্থাৎ মঞ্চের উপর আলাদা টেবিলে ডিসপ্লে প্রদর্শন করেছিল খুব সুন্দরভাবে প্রাইজগুলো, অর্থাৎ মঞ্চের মধ্যে কি করেছিল, একটা আলাদা টেবিলে প্রাইজগুলো সজ্জিত করে রেখেছিল। অল দি স্টুডেন্টস ওয়্যার প্রেজেন্ট অ্যাট দি ফাংশন, সকল ছাত্রছাত্রীরা প্রেজেন্ট মানে উপস্থিত ছিল, ফাংশন মানে অনুষ্ঠানে উপস্থিত ছিল, এবং আদার্স অন্যান্যদের মধ্যে দি গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পারসনস অফ দি লোকালিটি অ্যাটেন্ডেড দি ফাংশন, অর্থাৎ স্টুডেন্ট ছাড়াও অন্যান্য আরও অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল, গার্ডিয়ানরা ছিল, গার্ডিয়ান মানে অভিভাবকরা ছিল, অ্যান্ড সাম এমিনেন্ট পারসন, এমিনেন্ট মানে বিখ্যাত, এমিনেন্ট পারসন মানে বিখ্যাত গণ্যমান্য ব্যক্তিগণ, অফ দি লোকালিটি, লোকালিটি মানে এলাকা, অ্যাটেন্ডেড উপস্থিত ছিল দি ফাংশন অনুষ্ঠানে। ফারাবি কন্টিনিউয়াস, ফারাবি বলতে লাগলো, দি প্রিন্সিপাল অফ পিএন কলেজ was the chief guest, পিএন কলেজের প্রিন্সিপাল ছিল সেখানকার প্রধান অতিথি, চিফ গেস্ট মানে হচ্ছে প্রধান অতিথি। এরপর আছে when did the function start, যখন অনুষ্ঠান শুরু হলো, ফাংশন মানে অনুষ্ঠান, যখন অনুষ্ঠান শুরু হলো, ওরা জিজ্ঞেস করলো, ও ইট স্টার্টেড অন টাইম, হ্যাঁ শুরু হয়েছিল একদম যথাসময়ে শুরু হয়ে গিয়েছিল, অন টাইম মানে যথাসময়ে শুরু হয়ে গিয়েছিল, স্টার্টেড জাস্ট এট 4 PM, কি বিকেল 4টা। ফারাবি শেষ, ফারাবি বলল আওয়ার হেড টিচার ফার্স্ট রিড আউট দি অ্যানুয়াল রিপোর্ট, আমাদের হেডমাস্টার প্রথম কি করলো, অ্যানুয়াল রিপোর্ট মানে বার্ষিক প্রতিবেদন পড়ে শোনালো সবাইকে। দেন দি চিফ গেস্ট, তারপর প্রধান অতিথি গেভ এ শর্ট স্পিচ, সংক্ষিপ্ত বক্তৃতা দিল, স্পিচ মানে বক্তৃতা, গেভ দিয়েছিল, এ শর্ট স্পিচ, গিভ দেওয়া, গেভ দিয়েছিল মানে অতীতের কথা বলতেছে সে, তাই গেভ হচ্ছে ফার্স্ট ফর্মে ব্যবহার করা হয়েছে, গেভ এ শর্ট স্পিচ। হি হাইলি প্রেজড দি ওভারঅল পারফরম্যান্স অফ দি স্কুল, হি হাইলি প্রেজড দি ওভারঅল পারফরম্যান্স অফ দি স্কুল, স্কুলের পুরা কার্যাবলী সম্পর্কে তিনি খুব প্রশংসিত, অ্যান্ড ইটস এক্সেলেন্ট জেএসসি অ্যান্ড এসএসসি এক্সাম রেজাল্ট, এবং ইহার চমৎকার জেএসসি এবং এসএসসি এক্সাম রেজাল্ট সম্পর্কে তিনি কী করলেন, প্রশংসিত হলেন এইসব শুনে। দেন হি গেভ অ্যাওয়ে, তারপর তিনি দিলেন দি প্রাইজ অ্যামং দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের মধ্যে তিনি প্রাইজ বিতরণ অর্থাৎ পুরস্কার বিতরণ করলেন, ফর দেয়ার আউটস্ট্যান্ডিং অ্যাক্টিভিটিস, তাদের অসাধারণ কাজকর্মের জন্য কি করলেন, তাদেরকে প্রাইজ দেওয়া শুরু করলেন। ডিড ইউ গেট এনি প্রাইজ, ফারাবি, ফারাবি তুমি কি কোনো প্রাইজ পেয়েছিলে, কে জিজ্ঞেস করলো, ফ্লোরা ইনকোয়ার্স, ফ্লোরা মানে তদন্ত করা, কিন্তু এখানে ফ্লোরা জিজ্ঞেস করলো আর কি, কাকে জিজ্ঞেস করলো, ফারাবিকে জিজ্ঞেস করলো। ইয়েস আই ডিড, ফারাবি বলল হ্যাঁ আমি পেয়েছিলাম, ফারাবি রিপ্লাই, ফারাবি উত্তর দিল আই হ্যাভ গট 2 prizes, আমি পেয়েছিলাম 2টি প্রাইজ, ওয়ান ফর রেগুলার অ্যাটেন্ডেন্স, একটি পেয়েছিলাম আমি রেগুলার ক্লাসে উপস্থিত থাকার কারণে, রেগুলার অ্যাটেন্ডেন্স মানে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকা, প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকার জন্য একটা প্রাইজ পেয়েছিলাম, অ্যান্ড দি আদার ফর গুড রেজাল্টস, এবং অপরটি পেয়েছিলাম ভালো রেজাল্ট করেছিলাম তাই।
দুটা প্রাইজ পেয়েছে সে ইন দি লাস্ট ইয়ার এন্ডিং এক্সামস, অর্থাৎ গত বছরে বার্ষিক পরীক্ষায় সে ভালো রেজাল্ট করেছিল, তার জন্য একটা প্রাইজ পেয়েছিল, এবং প্রতিদিন সে ক্লাসে উপস্থিত ছিল, তার জন্য একটা প্রাইজ সে পেয়েছিল। দুটি প্রাইজ পেয়েছে সে। তো তোমরা ভালো রেজাল্ট করলে তোমরাও অবশ্যই সেরকম রেজাল্ট অবশ্যই পাবে আমাদের স্কুলেও। ডিয়ার স্টুডেন্টস, এটা তোমাদেরকে প্রাইজ গিভিং ডে অ্যাট স্কুল, তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখন। তো তোমরা এই বেসিসটা পড়বা ভালো করে। এখানে ফ্লোরা ফারাবিকে বলছে, তোমাদেরকে সম্ভবত বলা হয়েছে শাকিলা, তোমার বন্ধুর নাম বলা হয়েছে শাকিলা এবং তোমার নিজের নামটা ইউজ করবা, প্লাস শাকিলা যেখানে ফারাবির কথা বলা হয়েছে সেখানে শাকিলা ইউজ করবা, এবং তোমার নিজের মতো করে তোমরা প্রাইজ গিভিং ডে এই সম্পর্কে একটা লেটার রেডি করবা। একটা লেটার দেওয়া হয়েছে তোমাদের এই লেসন থেকে, লেসনের উপর ভিত্তি করে এই লেসনটা পরে তোমরা তোমাদের লেটারটা রেডি করবা। তো এখানে আমি বোর্ডে কিছু, আমি তো মুখে মুখে বলে দিয়েছি তোমাদেরকে ওয়ার্ড মিনিংগুলো, কিন্তু এখন এখানে আমি কিছু ওয়ার্ড লিখেছি, মিনিংগুলো লিখবো। আর একটু দেখো, আর একটু ক্লিয়ার হবে আমি যখন লিখে দিব। সেজন্য এমিনেন্ট মানে হচ্ছে বিখ্যাত, বিখ্যাত। তারপর হচ্ছে আউটস্ট্যান্ডিং, অসাধারণ, সবচেয়ে ভালো আর কি, অসাধারণ, ওকে, অসাধারণ। তারপর হচ্ছে পারফরম্যান্স, পারদর্শিতা, কার্য সম্পাদনও বলা যেতে পারে পারদর্শিতা, ওকে। তারপর আছে কি লিখেছি, ফ্যামিলিয়ার, পরিচিত, ফ্যামিলিয়ার মানে হচ্ছে পরিচিত। আরো অনেক আছে, তো আমি তো মুখে মুখে সব বলে দিয়েছি, তারপর এখানে কিছু লিখে দিয়েছি, সেগুলো তোমরা তোমাদের খাতায় লিখে নাও। সেরিমনি, অনুষ্ঠান, কম্পোজিশন, রচনা, আমরা যাকে এসে বলে থাকি, ওকে। তারপর আছে প্রিন্সিপাল, অধ্যক্ষ, প্রিন্সিপাল, অধ্যক্ষ। তারপর হচ্ছে গেস্ট, মেহমান, আমাদের বাড়িতে মেহমান আসে না, ঠিক সেরকম তারাবিও তার কাছে গিয়েছিল, ফ্লোরার বাড়িতে মেহমান হিসেবে গিয়েছিল। গেস্ট মানে কি, মেহমান, হ্যাঁ। তারপর হচ্ছে চিফ মানে হচ্ছে প্রধান, ওকে, প্রধান। বইতে একটা কথা আছে চিফ গেস্ট, প্রধান অতিথি, সেটা দ্বারা বোঝানো হচ্ছে যে প্রধান অতিথি। স্পিচ, বক্তৃতা, ওকে। তারপর হচ্ছে অ্যানুয়াল, বার্ষিক, অ্যানুয়াল রিপোর্ট একটা কথা আছে, অর্থাৎ বার্ষিক প্রতিবেদন। অ্যাটেন্ডেন্স, উপস্থিতি, তারপর আছে ডেকোরেটেড, সজ্জিত করা, তারপর আছে প্রেইজ, প্রশংসা করা, তারপর আছে ডিসপ্লে, প্রদর্শন করা, মানে দেখানো, প্রদর্শন করা। তারপর আছে এক্সেলেন্ট, চমৎকার, আমরা এক্সেলেন্ট এন্ড আউটস্ট্যান্ডিং একটা সুন্দর ওয়ার্ড ধরতে পারি, এক্সেলেন্ট, চমৎকার, ওকে। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো প্যাসেজটা। তো আরো ভালো একটু ক্লিয়ার করে পড়বা, তোমাদের খাতায় আরো অনেকগুলো এখানে আরো অনেকগুলো ওয়ার্ড মিনিং আছে,
এবং প্যাসেজটা ভালো করে পড়বা, মিনিংগুলো বুঝে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা রেডি করে ফেলবা, তারপর রেডি করে স্কুলে জমা দিবা। আমি পরবর্তী ক্লাসে তোমাদের যে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, একটা লেসন আছে, সেটা এই বইয়ের লেসন 2-তে, অর্থাৎ এর পরের লেসন ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমি আগামী ক্লাসে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল প্যাসেজটা বুঝিয়ে দিব, সেটার উপর তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, সেটার উপর ডিপেন্ড করে, অর্থাৎ তোমাদেরকে লিখতে হবে ইউ ফার্স্ট ডে অ্যাট স্কুল। তাই এই প্যারাগ্রাফটাও, এই প্যাসেজটাও তোমাদের বুঝতে হবে। আগামী ক্লাসটাও তোমরা ভালো করে দেখার জন্য রেডি থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ, নো মোর টুডে। ভালো থেকো, নিরাপদে থেকো। থ্যাংক ইউ।